বিরতির পর আবারও স্বাগত। রবিবার কলকাতায় সভা। বামপন্থীদের ডাকে কলকাতার ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে শতাধিক বিভিন্ন বাম সংগঠন কর্মী সদস্য সমর্থকরা রওনা দিতে শুরু করেছেন। চাই উন্নয়নের বিকল্প নীতি, ভালো করে বাঁচার অধিকার, লুট খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষদের ডাকে ব্রিগেডে চলুন, এই স্লোগানকে সামনে রেখেই ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন বাম কর্মীরা। দাদা, ব্রিগেড যাচ্ছেন কেন? লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের ব্রিগেড। আপনারা জানেন একমাত্র বামপন্থীরা যারা ব্রিগেড উঠছে ভরাতে পারে। প্রতি বছর আমাদের ব্রিগেড হয়, সামনেই 26-এর বিধানসভা ভোট। সেই ভোটের দামামা আজ থেকেই আমাদের কর্মীদের কাছে বাজবে। আমাদের নেতৃত্বরা আজকে আমাদের বার্তা দেবেন আগামী দিনে আমাদের কী কাজ, সেই অনুযায়ী আমরা আগামী দিনে কাজ করব। এবং সারা রাজ্য জুড়ে যে দুষ্কৃতীরা চলছে, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হচ্ছে, যেভাবে চাকরি চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আজকের এই ব্রিগেড, খেটে খাওয়া মানুষের ব্রিগেড, সেই ব্রিগেডে আজকে মানুষরা সামিল হচ্ছে। এবার জেনে নেব শান্তনু, যে ব্রিগেডে যাওয়ার যে পরিকল্পনা বা ব্রিগেড, সে সম্পর্কে অন্যান্য শরিক দলগুলো বিভিন্ন সময় রেখে থাকে, কিন্তু এবছরের যে এই সমাবেশ কেন এককভাবে করা হচ্ছে সে বিষয়ে কি? জানিয়ে রাখবো যে ব্রিগেড সমাবেশ মানে কিন্তু বাম কর্মী সমাবেশের কাছে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম বার্তা। কারণ বিগত দিনে দেখেছি যখন পশ্চিমবঙ্গে বাম পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ছিল, তখন তাদের যে কোনো ধরনের বড় সমাবেশ হলে তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতো। দীর্ঘদিন পরে কিন্তু আবারও সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম কংগ্রেসের সমাবেশে একেবারে জনসভার আয়োজন করা হয়েছে। আমরা জানি যে 2026-এ কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও সংখ্যার দিক থেকে বাম কংগ্রেসের পক্ষ থেকে জোট ভাবে লড়া হলেও কিন্তু তারা শূন্য হাতে চেপে নিয়েছিলেন। তবুও বাম কর্মী সমর্থকদেরকে একেবারে উজ্জীবিত করার জন্য কার্যত অনেক আগে থেকেই যখন বাম কংগ্রেস প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন, কিন্তু বাম যে সংগঠন রয়েছে অর্থাৎ সিপিএম, সিপিআই সহ ফরওয়ার্ড ব্লক সহ তাদের যে সংগঠনগুলিকে নিয়ে বাম ঐক্য করা হয়েছিল এবং সেই বাম ঐক্যের পক্ষ থেকেই ইতিমধ্যে যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রত্যেকটি জেলার থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে ভোর থেকে গতকাল থেকেও কিন্তু আসতে শুরু করেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। কারণ তাদের একটাই দাবি, রাজ্যে যে লুটেরা সরকার চলছে সেই লুটেরা সরকারকে পরিবর্তন করতে হবে। মানুষের খেটে খাওয়া মেহনতি যে মানুষ, তাদের যে কাজের দাবি, সেই কাজের দাবিতে বামফ্রন্ট দীর্ঘদিন ধরে কিন্তু লড়ে আসছে। আগামী দিনেও সেই দাবি কিন্তু তারা লড়বেন। তাই বর্তমান সরকার যে লুটেরা সরকার চলছে, সেই লুটেরা সরকারকে পরিবর্তন করতে ব্রিগেডের এই সমাবেশ। কারণ ব্রিগেডের সমাবেশ হলে কর্মীদের মধ্যে একটা উত্তেজনা জাগি। সেই জন্য বাম কর্মী সমর্থকরা তাদের যাতে মনে উত্তেজনা আসে, আগাম যে ভোট করবো প্রস্তুতি শুরু, সেই প্রস্তুতি কিন্তু তারা ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে করে দিয়েছে। বুঝলাম সেক্ষেত্রে সিপিএম করলো, সেক্ষেত্রে অন্যান্য শরিক দলগুলো তারাও কি আগামী দিনে ব্রিগেডে এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলাদা আলাদা করবে এবং সেন্ট্রালিভাবে বা কেন্দ্রীয়ভাবে আবারও নির্বাচনের আগে তারা সেই রকম ব্রিগেডের সমাবেশ করতে কি আগ্রহী বা পরিকল্পনা কি রয়েছে, সে বিষয়ে কি জানা গেল কোনো কিছু? দেখো, এখনো পর্যন্ত সেইসব বিষয়ে কিছু চর্চা করা হয়নি। তবে সিপিআইএম নেতৃত্বে যেটা জানাচ্ছেন যে তাদের যে জোট রয়েছে, 3-4টি দল নিয়ে যে বাম জোট রয়েছে, তারা কিন্তু একসাথেই রয়েছেন এবং তারা সমস্ত রাজনৈতিক কর্মসূচি একসাথেই পালন করবেন। কারণ ভোট ভাগাভাগিটাও শাসক দলের একটা সুবিধের অজুহাত। তাই সেই জন্য যাতে ভোট কোনোভাবে ভাগ না হয়, কোনোভাবে শাসক দলকে তারা প্রায়োরিটি দিতে চান না। তাই বামদের যে 4টি জোটের দল রয়েছে, শরিক দল রয়েছে, তারা সেই 4টি দলকেই নিয়ে কিন্তু আগামী দিনে সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এবং এদিনে রাষ্ট্রের যে কর্মসূচি তার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং বাম নেতৃত্ব কি বার্তা দেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, কি অক্সিজেন যোগায়, সেই দিনে কিন্তু পাঠিয়ে রেখে বাম কর্মী সমর্থকরা। বিপ্লব, ধন্যবাদ। আমরা জানলাম শান্তনুমান থেকে যে সিপিএমের ডাকে যে ব্রিগেডে চলুন সমাবেশ 20 এপ্রিল অর্থাৎ রবিবার, এবং আগামী দিনে 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনের আগে সিপিএমের শরিক দলগুলো ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই পৃথক পৃথকভাবে করবে এবং সেখানে তৃণমূল সরকারের বিরুদ্ধে এককাট্টা হবার জন্য এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের শক্তি বৃদ্ধির জন্য আরও মহড়া করবে এবং ব্রিগেডে হবে আরও অনেক সমাবেশ। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।